এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন নাজমুস সাকিব। সাকিব, আমি যেহেতু নিউজে আছি দেখতে পাচ্ছি না, তবে স্টুডিওতে ঢোকার আগেও দেখছিলাম আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টি পড়ছে এমন খবরও পেয়েছি। এখন তাপমাত্রা কি দেখছেন এবং আবহাওয়া অফিসের সাথে আপনার যোগাযোগ হয়েছে কিনা, তারা আসলে কি বলছেন, এই বৃষ্টি কতটা স্বস্তি আনতে পারে নাগরিক জীবনে? আসলে গত কয়েকদিনের যেই দাবদাহ চলছিল সারা দেশ জুড়ে, সেটা কিন্তু আজকে আমরা দুপুর পর্যন্ত দেখেছি। এমনকি সকালে আবহাওয়া অফিসের সঙ্গে কথা হয়েছে, সেখান থেকেও কিন্তু একই তথ্য পাওয়া যাচ্ছিল যে আসলে আগামী কয়েকদিনের মধ্যেও কিন্তু যেই দাবদাহ সেটা কমার কিন্তু সুখবর নেই। কিন্তু যদি দেখাতে চাই যে কিছুক্ষণ আগে, অর্থাৎ বলা যায় যে 3 থেকে 4 মিনিট আগে কিন্তু এই বৃষ্টিটি শুরু হয়েছে রাজধানীতে। এখানে আসলে আমরা যারা মানুষজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, এক প্রকার স্বস্তি কিন্তু জীবনে নেমে এসেছে। যে গত কয়েকদিনের যেই তীব্র দাবদাহ, সেটা থেকে কিন্তু এই বৃষ্টির ফলে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। যদি জানাতে চাই যে আবহাওয়া অফিস কিন্তু সবশেষ যে তথ্য জানিয়েছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.6 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সারা দেশের উপর দিয়ে যেই দাবদাহ সেটা কিন্তু একেবারেই স্পষ্ট। তবে এই বৃষ্টির মাধ্যমে নাগরিক জীবনে যে স্বস্তি নেমে এসেছে সেটা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে। যদিও আমরা আসলে আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলছি, তারাও যেটা জানাচ্ছেন যে দেশের অধিকাংশ জায়গায় কিন্তু আসলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং ঢাকাতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আসলে গতকালকে এবং তার আগের দিনও আমরা দেখতে পেয়েছি যে রাজধানী সহ সারা দেশেই কিন্তু সারা দেশে আসলে যেই সেই তাপমাত্রা কিন্তু একেবারেই প্রচণ্ড আকার ধারণ করছিল। যদিও রাজধানীতে ঈদের ছুটির কারণে যেই মানুষ কিংবা যে যানজট তৈরি হয় তার ফলে কিন্তু তাপটা আরও বেশি ছিল। তবে গত কয়েকদিনের সেটা কিন্তু বোঝা যাচ্ছিল, যেহেতু অনেকেই ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন, সেই দাবদাহ কিন্তু আমরা বেশ টের পাওয়া যাচ্ছিল। আজকে দুপুর পর্যন্ত কিন্তু একই অবস্থা। যদি জানাতে চাই যে শুধুমাত্র বৃষ্টি নয়, বৃষ্টির পাশাপাশি রাজধানী কিন্তু বৃষ্টির পাশাপাশি বেশ ঝড়ের একটা অবস্থাও দেখা যাচ্ছে, যদিও বাতাসের প্রবাহও কিন্তু বেশ রয়েছে। সব মিলিয়ে নাগরিক জীবনে এই বৃষ্টির ফলে স্বস্তি, সেটা কিন্তু মানুষের মধ্যে স্পষ্ট এবং এই বৃষ্টির ফলে আশা করা যাচ্ছে যে যেই দাবদাহ সেটাও কমে যাবে এবং কিছুটা স্বস্তি ফিরবে বলেই আশা করছেন যে আবহাওয়াবিদরা তারা। তো রাজধানীর এই ওয়ারি থেকে এই ছিল বৃষ্টির সবশেষ খবর। রাজধানীর ওয়ারি থেকে আবহাওয়ার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সাকিব।